অবশেষে আমাদের অভিনেত্রী কোয়েল মল্লিক সেও তৃণমূল কংগ্রেস পার্টি জয়েন করলো। তো এই ভিত্তিতে সোশ্যাল মিডিয়া এখন তোলপাড়। অনেকে বলছে কেন করলো, কি মানে অনেক রকম। আমি সবার আগে একটা কথা বলি যে কেউ, সে আমি হোক বা যে কোনো মানুষ, সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি হোক, সে তার ব্যক্তিগত বিষয়, সে কোন পার্টিতে জয়েন করবে না করবে, ঠিক আছে। তবুও প্রশ্ন কোথাও একটা রয়ে যাচ্ছে তার ভক্তদের কাছে, যারা তাকে কোনো পার্টিগত দিক দিয়ে পছন্দ করতো না। একজন অ্যাক্টর, তার মানে অ্যাক্টিং দেখে তাকে পছন্দ করতো, সেই জায়গাটা কোথাও কোয়েল দিদি চোট মেরে দিল। কারণ তার ভক্তরা চায় না কোনোদিনও যে সে কোনো পার্টিতে যোগদান দিক। কারণ এতদিন তাকে ভালোবেসে এসছে কোনো পার্টির দিক দিয়ে নয়। তার মানে সে একজন অভিনেত্রী, তার অভিনয় পছন্দ, মানুষের তাকে পছন্দ, তার প্রতি যে একটা ভালোবাসা, একটা সেই জিনিসটা আর থাকলো না মানুষের মধ্যে। কারণ সবাই জানে যে এই তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের পশ্চিমবাংলাটার কী হাল করেছে। তো সেই জায়গাতে যখন কোনো একজন অভিনেত্রী, যার ভালো নাম আছে, যার ভালো ফেম আছে, সে যদি ওইরকম একটা জায়গায় যায়, স্বাভাবিক ধরো আমি কোনো একজন মানুষকে খুব পছন্দ করি, সেই মানুষটা যখন, পছন্দের মানুষটা যখন কোনো বাজে দলে বা বাজে কাজে যুক্ত হয়ে যাবে, সেখানে মানুষ কি তখন তাকে আর পছন্দ করবে? নিশ্চয়ই করবে না। বলতে আমরা সেই দিনই বুঝে গেছিলাম, যেই দিন রঞ্জিত মল্লিক কাকুর বাড়িতে যখন অভিষেক ব্যানার্জি যখন মিষ্টি নিয়ে আসে। আর সবচেয়ে বড় কথা, এই বিষয়টা দেখার পর আমাদের সুভাষিস মুখোপাধ্যায় যে একটা কথা বলেছিল, সেই কথাটা বারবার মনে পড়ে। কথাটা শোনো। তুমি একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের হয়ে বেরিয়ে পড়ছো, ঠিক। তাহলে যে মানুষগুলো অন্য রাজনৈতিক দলের মানুষগুলো তোমার এতদিন ভালোবেসেছে, তোমাকে অভিনেতা তৈরি করেছে, তারা তোমাকে মাথায় তুলে নিয়েছে, তুমি তাদের বিরুদ্ধে আজকে কথা বলছো কেন? এবং তুমি কি বলছো যখন যাচ্ছ? মানুষের সেবা করতে চাই আমি আমি একটু জনগণের সেবা করবো বলে যাচ্ছি। আর যে কাজ আমি করতে যাচ্ছি, আমি জীবনে যে কাজটা করিনি, কিচ্ছু জানি না সেটা। আমি গ্রাম বাংলাও চিনি না, মাঠ চিনি না, আমি নাকি তার সেবা করতে যাবো। আরে তুই চিনিস কি ওইটার অলিগলি কি, গ্রামের কোন রাস্তাটা চিনিস? কিচ্ছু জানিস না, তুই কি সেবা দিবি? আর তুই যদি মনে সেবা দিবি, তোর ওপরতলা তোকে সেবাটা দিতে দেবে? তিনি যতক্ষণ না বা তাঁরা যতক্ষণ না তোকে করতে বলবে, তুই কে হরিদাস পাল? এই কথাটা একমাত্র যারা লেজেন্ড, যারা মানে ন্যায্য মন থেকে বিচার করে, বা যাদের মধ্যে হিন্দুত্ব রক্তবোধ আছে শরীরের মধ্যে একটু হলেও, তারা এই জিনিসটা বুঝতে পারবে। বাকি আর নর্মালি অন্য মানুষ এই কথাটার মিনিং বুঝতে পারবে না। এই যে বলে দিল না, তুমি চাইলে ভালো করতে চাইলেও তুমি পারবে, কেন উপর মল থেকে তোমাকে একবার মানা করতে না তো না। আর উপর মল থেকে তো সবসময় সে জন্য রেডি আছে, আর সেখানে আর কি আশা করা যায়? মানে একটা জিনিস ভাবতেও লজ্জা লাগে যে এখানে আমাদের পার্টি পলিটিক্স এসে গিয়ে আচ্ছা মানুষের শিরদাঁড়াও বিক্রি হয়ে যাচ্ছে। লজ্জার বিষয়। আমি কোয়েল দিদি সমস্ত ফ্যানদেরকে বলবো, তোমরা তোমাদের মতামতটা নিশ্চয়ই জানিয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রাখো। চলো টাটা।